দাঁড়িয়েছিলাম 102 নম্বর অঙ্কে। তারপরের অঙ্কগুলো দেখি, চেষ্টা করবো আজকে শেষ করার। যদি না পারি তো শেষ, ক্লাস শেষ আজকে, বাকিগুলো নিজে করবে। আর পারছি না, লাভ ক্ষতি নিয়ে। চলো প্রথম প্রশ্ন। একজন বলো, পিছন দিক থেকে শুরু করেন তাহলে। কেন শেষ দিকে কঠিন আছে অঙ্ক? হ্যাঁ, কঠিন হলে তো বাদ করে থাকবে না। ওকে, চলো শেষ করে দেবো, চিন্তা করো না। একজন বিক্রেতা একটি দ্রব্য ক্রয় মূল্যের চেয়ে 10% কমে বিক্রি করেন। যদি তিনি আরও 332 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে 20% লাভ হতো। বিক্রয় মূল্য কত? দেখো বিক্রয় মূল্য কত, মানে 90%টা চেয়েছে, তাই না? 10% কমে বিক্রি করে। তো দেখো 90%-এ বিক্রি করে আর লাভ হবে 20%, মানে 120%-এ বিক্রি করতে হবে। এই যে পার্সেন্টেজের পার্থক্য সেটা হচ্ছে 30%। এটাই হচ্ছে কত? 332 টাকা। সিম্পল ব্যাপার, হ্যাঁ কি না? তাহলে 90%টা কত? যদি 30% এটা হয় তাহলে 90% 3 গুণ হয়ে যাবে। এটা 3 গুণ, তো এদিকেও 3 গুণ করে দাও। 3 2 6, 3 3 9, 3 3 9, 996। অপশন কই? অপশন নেই, অ্যান্সার হবে এটা 996। ঠিক আছে, চলো নেক্সট। সরিষার তেলের ধার্য মূল্য তার ক্রয় মূল্যের থেকে 25% বেশি। ধার্য মূল্যের উপর কত শতাংশ ছাড় দিয়ে বিক্রি করলে বিক্রেতার কোনো লাভ বা ক্ষতি হবে না? দেখো আমি ধরে নেব যে তার ক্রয় মূল্য হচ্ছে 100, তাহলে ধার্য মূল্য হচ্ছে 125। এখানে কত টাকা ছাড় দেবো যে 100 টাকায় বিক্রি হবে? কোনো লাভ বা ক্ষতি হবে না, মানে 100 টাকায় কিনেছে 100 টাকায় বিক্রি হবে, তাহলে নিশ্চয়ই 25 টাকা ছাড় দিতে হবে, তাই না? 125 টাকাতে 25 টাকা ছাড় দিলে 100 টাকায় বিক্রি হবে, তাহলে কোনো লাভ নেই, ক্ষতি নেই। তাহলে আমরা বলতে পারি 125 টাকায় ছাড় দিতে হবে 25 টাকা, 100 টাকায় কত? অ্যান্সার হবে কত? 20%। এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন ডি। খুবই সাধারণ অঙ্ক। নেক্সট। একজন বিক্রেতা 940 গ্রাম ওজনের বাটখারা ব্যবহার করে 1 কেজির ওজন দেখায়। সে ওই দ্রব্য 4% লাভে বিক্রি করে, তার প্রকৃত লাভ কত? দেখো ব্যাপার হচ্ছে এখানে সে কত গ্রাম লাভ করে। সে দিচ্ছে 940 গ্রাম, যার দাম ধরো 1000 গ্রামের দাম 1000 টাকা, তাহলে 940 গ্রামের দাম 940 টাকা, হ্যাঁ কি না? ভালো করে বোঝো, 1000 গ্রামের দাম ধরো 1000 টাকা, ঠিক আছে? তাহলে 940 গ্রামের দাম কত হবে? 940 গ্রামের দামের অ্যাকচুয়াল হবে 940 টাকা, 940 টাকা। কিন্তু এই মালটা সে দিচ্ছে আর বিক্রি করছে কত? 4% লাভে। তার মানে 1000 টাকায় নয়, কত টাকায় বলো তো? 1000-এর 4% কত? 1040। তো 1040 টাকায় বিক্রি করছে, তাহলে 940 টাকার মাল বিক্রি করছে 1040 টাকায়, লাভ কত হবে? 100 টাকা। 940-এ 100, তাহলে 100-তে কত? বাস এইটুকুই ব্যাপার। আমি সিম্পলভাবে বুঝলাম, অন্যভাবে বলছি। কত হবে গো? কাটাকাটি করো, কাটাকাটি করলে আমরা একটা শূন্য পাই। এইখানে তো ঝামেলা যত সব। 4 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 47। এটা 2 দিয়ে কাটলে 5, তো 500 ডিভাইডেড বাই 47, এটাই পাচ্ছি, হ্যাঁ কি না? 10 দিয়ে করলে 450, 50 থাকে, 50 থাকে তো 450, 11 হবে না? 10 দিয়ে করলে 450, তাহলে 5 থাকে না? কত হচ্ছে গো? 11 দিয়ে করলে কত হচ্ছে? 495। তো 5/45 আসছে, কই আসছে না কেন? চলো হচ্ছে না তো, আমি অন্যভাবে দেখি। ডি নম্বর হবে বললে তো হবে না, আমাকে ইয়েতে ব্যাপারটা তো বুঝতে হবে। আসছে না, আমি আনতে পারলাম না। চলো দেখি। 940 গ্রাম ওজনের বাটখারা ব্যবহার করে 1 কেজি ওজন দেখায়, সে 4% লাভে বিক্রি করে, প্রকৃতপক্ষে তার লাভ কত? তাহলে সে লাভে বিক্রি করছে 4%। আমাদের অন্য নিয়ম বলছে কি 100 + 4 হবে, যেটা লাভে বিক্রি করছে। নিচে কি হবে? নিচে হবে 100 প্লাস যতটা ওজন কম দেয়। কত পার্সেন্ট ওজন কম দিচ্ছে বলো তো? 1000-এ ওজন কম দিচ্ছে 60 গ্রাম, তাই তো? তার মানে 6%, 6% ওজন কম দেয়, তো 100 + 6, যেটা কম দেয় সেটা মাইনাস হয়, যেটা কম দেয় সেটা মাইনাস হয়, ঠিক আছে? ইন্টু 100। তোমাদের মনে আছে একটা নিয়ম বলেছিলাম, 100 + x ডিভাইডেড বাই 100 - y ইন্টু 100%। যদি মানে টাকাতেও লাভ করে আবার ওজনেও কম দেয়, দুই জায়গায় যদি হয়, তো যেটা ওজনে কম দেয় সেটা নিচে হয় সবসময়, মনে আছে? হ্যাঁ কিনা বলে এটা? তো 104 উপরে, নিচে হবে 94,
ইন্টু 100। এই জায়গাটা প্রবলেম হচ্ছিল। ওকে, এটা 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 2 দিয়ে কাটলে হচ্ছে ওটা 47 হবে। আমি 45 লিখেছিলাম, তার জন্য অ্যান্সার আসেনি গো। ঠিক আছে, 47 হবে না, আমি 45 লিখেছিলাম নিচে। এটা 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার 52। তাহলে 5200 ডিভাইডেড বাই 47, বলো এই করে কত হচ্ছে বলো? অপশন ডি আসছে 10.64। এইটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, এটা সূত্র তো ফেললাম, ওটাতে হতো কিন্তু আমি ভুল করে নিচে 45 দিয়েছিলাম, ওটা 47 হতো। হ্যাঁ, আগেরটা। চলো নেক্সট। এক ব্যক্তি 15% লাভে কোনো দ্রব্য বিক্রি করে কিন্তু ওজনে 20% কম দেয়। দেখো এইটা সেম অঙ্কটা, উপরে 15% লাভে বলে মানে 115 হবে যোগ, আর নিচে 20% কম দেয়, তার মানে 20 কমিয়ে দাও 80 ইন্টু 100। এইটুকু করলেই অ্যান্সার পেয়ে যাই আগের ফর্মুলাতে। 20 দিয়ে কাটলে 4, এটা 20 দিয়ে কাটলে 5, তাহলে অপর হবে 575 ডিভাইডেড বাই 4। কাটাকাটি করো, 4 একে 4, কি আসছে উল্টো? 43.75। স্যার ওই নিয়মটা সূত্রটা ভুল হচ্ছে কোথাও, কারণ স্যার ওই দুটো যোগ হতো, ওই 15 আর এই তোমার 20টা যোগ হবে নিচে, তো মনে হয় রঙিন একটা ব্যাপার ছিল সূত্রটা। দুটোই যোগ হবে? ওটাই তো না, ওটাতে দুটো উল্টো রয়েছে বলে ওই যোগটা হচ্ছে। ও কিরকম কিছু একটা ক্লাস মনে পড়ছে না, ক্লাসে দেখলে মনে পড়ে যাবে একবার রিপিট করলে। না না ঠিক আছে, এটা দেখি 4 একে 4 117 4 কিভাবে হচ্ছে স্যার? 4 কই আমি আনতে পারছি না। 4 একে 4 116 4 4 16 4 4 16 4 4 16 43.75। 1 15 4 3 12 দশমিক 3 7 5। ওকে, 143 আসছে কেন? কত পার্সেন্ট লাভ? তো সরাসরি বিল হওয়ার কথা। এটা তো সরাসরি বের হওয়ার কথা। চলো বেশ ঠিক আছে, সময় নষ্ট করছি না, আর নর্মালি একবার দেখাই। ঠিক আছে, ধরো 100 টাকায় 100 কেজি মাল পাওয়া যায়। 100 কেজির দাম হচ্ছে 100 টাকা, সে বিক্রি করছে 115 টাকাতে। কত? 20% কম দিয়েছে, মানে 80 কেজি বিক্রি করছে। অ্যাকচুয়ালি 80 কেজির দাম কিন্তু 80 টাকা, বিক্রি করছে 115 টাকায়। লাভ হচ্ছে কত? 35 টাকা। তাহলে 80 টাকার মাল দিয়ে তার লাভ হচ্ছে 35 টাকা। ঠিক আছে, তো 80 টাকাতে লাভ হয় 35। এতক্ষণে ব্যাপারটা বোঝা গেল ইন্টু 100। ঠিক আছে, ওটা হতো কি বলতো, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 100 মাইনাস ওয়াই ইন্টু 100%। ঠিক আছে, লাভ এবং ক্ষতি দুই জায়গাতেই লাভ। এটাতে লাভ, এটাতে কম দিচ্ছে, এটাতেও লাভ। এই দুটো উপরে যোগ হয়, 15 আর 20 উপরে যোগ হবে, নিচে 100 থেকে ওজনটা বিয়োগ, যেটা ওজনে লাভ 15% কম দিচ্ছে না সেইটা বিয়োগ, ইন্টু 100, তবেই তোমার অ্যান্সার আসবে। চলো কাটাকাটি, 20 দিয়ে কাটলে 4, এটা 20 দিয়ে কাটলে 5, 35 5 হচ্ছে তোমার যত সম্ভব 175, 175 বাই 4, তো 4 4 16, 1 থাকে 15, 4 3 12, 3 থাকে মানে 7 5, 43.75 অ্যান্সার হবে অপশন বি। এতক্ষণে সূত্রটা ঠিক হলো। ঠিক আছে, এবার সূত্র হ্যাঁ কিনা বলে না? ঠিক বলেছো আকাশ। নেক্সট, রাম একটি বাক্স মোহনকে 20% লাভে, মোহন ওই বাক্স শ্যামকে 40% লাভে বিক্রি করলো। শ্যাম 1430 টাকায় দ্রব্যটি কিনে থাকলে রাম কত টাকায় কিনেছিল? তো এগুলো আমরা এক লাইনে করব। একটা হচ্ছে 1430। দেখো ব্যাপারটা বোঝো, প্রথমে রাম 20% লাভে বিক্রি করেছে, মানে 120-তে বিক্রি করেছে, তাহলে রাম নিশ্চয়ই কমে কিনেছে, তাই না? রাম কমে কিনেছে, কমটা উপরে নিচে বেশি, ইন্টু তারপর মোহন বাক্সটিকে 40% লাভ, তো মোহন 40% লাভে বিক্রি করেছে, তো মানে মোহন কমে কিনেছিল, 40% লাভে বিক্রি করেছে, তার মানে রামের দাম আরও কম হবে, তো কমটা উপরে নিচে বেশি। বাস এতটুকু, কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবো। দেখো দুটি শূন্য কেটে দাও, এখানে কেটে দাও একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলে 10 পাবো। 12 দিয়ে যাবে? যাবে না।
আমি তো আর কাটাকাটিও তো যাচ্ছে না আমার দ্বারা। 4 3 12, 3 দিয়ে যাচ্ছে 4 25, এইভাবে কাটাকাটি করলে হবে? 5, এটা হবে 7, এবার কাটতে হবে। ওকে, 3 দিয়ে এটা কেটে দাও, 3 4 12 থাকে, 3 4 12, 7 দিয়ে, 7 2 14, 7 দিয়েও যাচ্ছে না। কোথায় ভুল করলাম বলো তাড়াতাড়ি, বলো। স্যার আমি কাটাকাটি ক্যালকুলেটর করলাম, ওই 851.19 আসলো। ওরে বাবা, তো দশমিকে আনা সম্ভব এগুলো? ঠিক আছে, আমার কোনো দোষ নেই, বুঝলে। এভাবে যদি না অপশনে বুঝতে পারছি, আমি ভাবছি আমার ক্যালকুলেশন কোথাও ভুল হলো না তো। না, ক্যালকুলেশন যদি ভুল না থাকে তাহলে যেটা দশমিক সেটাই অ্যান্সার হবে, কারণ পূর্ণ সংখ্যা তো আসছে না, কাটাকাটি তো যাচ্ছে না, তাহলে পূর্ণ সংখ্যায় তো অ্যান্সার আসা উচিত না। তো একটাই হচ্ছে অপশন ডি। তোমরা আবার দেখে নিও, আমি তো আমাকে পাগল করে দেবে মাঝে মাঝে। নেক্সট, ধার্যমূল্যের উপর 15% ছাড় দিলে একটি দ্রব্যের বিক্রয় মূল্য হয় এইটা। কোনো ছাড় না দিলে বিক্রেতা 12% লাভ করে। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এইটা বিক্রয় মূল্য। এই যে 29,750 দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিক্রয় মূল্য 750। কখন? না, ধার্য মূল্যের উপর যখন 15% ছাড় দেবে তখন। তাহলে ধার্য মূল্য নিশ্চয়ই বেশি, 15% ছাড় মানে 85%। ধার্য মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 85। বলতো ধার্য মূল্য যদি আমি বের করি, ধার্য মূল্য কোনো ছাড় না দিয়ে মানে তো ধার্য মূল্যে বিক্রি করা, তো ধার্য মূল্য বের করতে গেলে কোনটা উপরে যাবে? 100 উপরে যাবে, নিচে 85 আসবে, বাস এটা। এবার বলেছে এই যেটা আছে ধার্য মূল্য, এইটাতে 12% লাভ আছে, মানে আমার ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 112, হ্যাঁ কি না? ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য 112, তবেই তো 12% লাভ থাকে। তাহলে আমাকে ক্রয় মূল্য বের করতে বলেছে, বলো কোনটা উপরে দেবো? কোনটা উপরে দেবো? 100টা উপরে দেবো, নিচে 100, বাস। কাটাকাটি করো, কাটাকাটি করো বলছি তো, কিন্তু এত মুশকিল কাটাকাটি দিচ্ছে না, করতেই জান শেষ। চলো চলো, এটা 5 দিয়ে কেটে দাও 17, আর এটা 2 দিয়ে কেটে দাও হচ্ছে 56। তাহলে 5 আর 2 10 গেল, তার মানে একটা শূন্য যাবে, ঠিক আছে। বলো 17 দিয়ে কাটলে কত হবে? 29,75। এটা 7 8 56 হয়, তো 8 দিয়ে যাওয়ার কথা, 8 দিয়ে তো যাবে না, 7 দিয়েও যাবে না, কি সব করছে? ঠিক আছে, 8 দিয়ে গেল না, ঠিক আছে 175 যাবে স্যার। 17 দিয়ে এটা 175। এবার বলো এটা যদি আমি 4 দিয়ে দিই তো 4 14, এটা 4 দিয়ে দিলাম 25, এটা 2 দিয়ে দাও 7, এটা 2 দিয়ে দাও 50, 7 দিয়ে এবার 175 দাও, 25 পাবো। তো 25 25 625, 625 আর তোমার 5 গুণ করলে কত হচ্ছে? 625 আর 5 গুণ করলে যত সম্ভব 31 25, তাই তো? 31 25, তারপর একটা শূন্য, 31,250 কোথায় আছে? ও, অপশন ডি তে রয়েছে। ক্লিয়ার তো? কাটাকাটিটা তোমার উপর নির্ভর করছে, বাকি অঙ্কটা সমাধান করাটা ব্যাপার, কাটাকাটিটা তোমার উপর নির্ভর করছে, তুমি যেভাবে কাটতে পারো। এক ব্যক্তি একটি ওয়াশিং মেশিন 9,000 টাকায় ক্রয় করেন, সে ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 10% লাভ করেন। মেশিনটির ধার্য মূল্য কত? দেখো, ক্রয় করেছে 9,000 টাকায়, ধার্য মূল্য নিশ্চয়ই বেশি, তো 10% ছাড়ে, তার মানে যদি 100% ধার্য মূল্য হয় তাহলে ক্রয় করেছে 90%-এ, ধার্য মূল্য কত হবে? বেশিটা হবে, নিচে কম। এবার 10% লাভ করছে, স্যার 110 টাকা উপরে হবে এবারে। সে তো বুঝলাম, কিন্তু লাভ বিক্রি না করলে লাভের কি ব্যাপার আছে এখানে? সে ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 10% লাভ করে, মানে এটা বিক্রি করেছে, তাহলে তার মানে সে বিক্রি করেছে, তাই তো? 10% লাভ করে, ক্রয় মূল্য ধার্য মূল্য কত টাকা? আচ্ছা বেশ, এটা ধার্য মূল্য পেলাম আমি, ধার্য মূল্য তো এটা পেয়ে যাচ্ছে, আমি আমাকে তো পাগল করে দেবে অঙ্কগুলো। এটাই তো ধার্য মূল্য। কেউ, আমি কি ভুল বলছি না আমি পাগল হয়ে যাচ্ছে আস্তে আস্তে?
আরে তার উপরে 110 বসিয়ে নিচেটা 100 বসিয়ে কাটাকাটি করে দেখুন না। কেন 110 কেন বসাবো আমি? কারণ স্যার ধার্য মূল্য বার করতে গেলে তো আবার তো বেশির উপরে হবে। আহা বাবা, ধার্য মূল্য তো বেরিয়ে গিয়েছে না। কিন্তু স্যার 10% ছাড় 10% লাভ বলেছে। স্যার বুঝতে পেরেছি কি বলতে চাইছেন। হ্যাঁ, প্রশ্নটা একটু ভুল দেওয়া আছে, কিন্তু তুমি যেটা বলছো সেটাই হবে, একটু প্রশ্নটা ভুল দিয়েছে তাই। ঠিক আছে, দেখো বলেছে কি ক্রয় মূল্য এটা, ক্রয় মূল্য যদি এটা হয় তো ধার্য মূল্যের উপর 10% ছাড় দিচ্ছি। তো ধার্য মূল্য আমার জানা নেই, আমি ধরো ধার্য মূল্য X, তাহলে বিক্রি হবে 90%। এইটা বিক্রয় মূল্য পাচ্ছি, 90%-এ বিক্রি হবে, হ্যাঁ কি না? এবার ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 110%, কারণ 10% লাভ আছে। তার মানে মেশিনটা 9,000 টাকায় কিনে 10% লাভে বিক্রি করেছে, ধার্য মূল্য 10% ছাড় পেয়েছিল। তো কোশ্চেনটাকে তোমাকে নিজে বানাতে হচ্ছে, ঠিক আছে? কোশ্চেনটা নিজে বানাতে হচ্ছে। চলো, ক্রয় মূল্য হচ্ছে 9,000 টাকা, যদি আমার 10% লাভ থাকে তাহলে বিক্রয় মূল্য হবে 110%, 110/100, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এত দূর পেলাম। এবার এরপরে বলা হয়েছে কি না, ধার্য মূল্য থেকে 10% ছাড় দেওয়া হয়েছিল। তো ধার্য মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য 90, তাহলে এটা যদি বিক্রয় মূল্য হয় এটা 90 এর সমান। ধার্য মূল্য বের করবো, মানে বেশিটা উপরে যাবে নিচে কম। এবার কাটাকাটি করো, অ্যান্সার পাবে 9, তারপর 3টি শূন্য, এটা কেটে যাবে সরাসরি। তো আমরা পাবো 11, তারপর 3টি শূন্য, 11,000। বলো অঙ্কটি বুঝতে কার প্রবলেম আছে বা বুঝতে পারোনি বলো। আরেকবার বলছি, ব্যাপারটা বোঝো। এখানে সবগুলোই কিন্তু কোশ্চেনটা একটু ঝামেলা রয়েছে, বাকি কিছু না। দেখো সে তো 10% লাভ করেছে, কিনেছে কত? 9,000 টাকায় কিনেছে, 9,000 টাকায় 10% লাভ করেছে। তো লাভ যদি করে তাহলে বিক্রি করেছে কত টাকায়? বিক্রি করেছে 110%-এ, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, এইটা হচ্ছে বিক্রয় মূল্য, এইটা যেটা লেখা আছে এটা হচ্ছে বিক্রয় মূল্য। কিন্তু বিক্রয় কখন বিক্রি করেছে? যখন ধার্য মূল্য থেকে 10% ছাড়ে বিক্রি করেছে। মানে ধার্য মূল্য যদি 100% হয় তাহলে বিক্রয় মূল্য নিশ্চয়ই 90%, 10% ছাড়ে বিক্রি করেছে। তো এই বিক্রয় মূল্য থেকে আমি ধার্য মূল্য যদি বের করি তো বেশিটা উপরে দেবো, নিচে কম, কাটাকাটি করলে 11,000 আসছে, এটা অ্যান্সার। চলো নেক্সট। স্যার বলছিলাম যে একটা বই সাজেস্ট করবেন পরে, অনেক কোশ্চেন আছে, অঙ্কগুলো করি। এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 10% ছাড় দেন এবং সে 20% লাভ করেন, ক্রয় মূল্য এবং ধার্য মূল্যের অনুপাত কত? দেখো আমরা যদি প্রথমে ক্রয় মূল্য 100 ধরে নিই তো ধার্য মূল্য কত পাবো? দেখো 20% লাভ করে মানে বিক্রি করেছে 120-তে, এইটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য। এবার 10% ছাড় দিয়েছে মানে 90-এ বিক্রি হয়েছে, তাহলে ধার্য মূল্য বেশি হয়, তো বেশি হবে 100 উপরে নিচে 90। দুটোর সঙ্গে শুধুমাত্র তুলনা করো, ব্যাপার আর কিছু না। প্রথমে হচ্ছে ধার্য মূল্য যদি দেখো তো ধার্য মূল্য 100 হলে বিক্রয় মূল্য 90, তাহলে ধার্য মূল্য বেশি। তো ধার্য মূল্য বের করতে গেলে বেশিটা উপরে দেবো। আর একটা আছে 20% লাভ করেন, তো 20% যদি লাভ, ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য 120 হবে, ঠিক আছে? এখানটা আমরা বিক্রয় মূল্য পাচ্ছি। তো 100 ক্রয় মূল্য, এখন বিক্রয় মূল্য বের করতে গেলে বিক্রয় মূল্য অবশ্যই বেশি, তো বেশিটা উপরে নিচে কম। এবার বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্য যখন বের করব তো ধার্য মূল্য বেশি, তো বেশিটা উপরে নিচে কম, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা ধার্য মূল্য পেয়ে যাই। এবার দেখো ধার্য মূল্য 100 সঙ্গে 100 কেটে দাও, একটা শূন্যর সঙ্গে এই একটা শূন্য কাটো, 3 দিয়ে কাটলে 3, এটা 3 দিয়ে কাটলে 4, তার মানে ধার্য মূল্য হচ্ছে 400/3। অনুপাত চেয়েছে ক্রয় মূল্য আর ধার্য মূল্যের, তো ক্রয় মূল্য তো আমি 100 ধরেছিলাম প্রথমেই, আর এটা হচ্ছে 400/3 ধার্য মূল্য। দুই পক্ষ 3 গুণ করে দাও, তাহলে 3 পালিয়ে যাবে। এ পক্ষে 3 গুণ করলে 300, আর এ পক্ষে 3 গুণ করে দিলে 400, তার মানে অনুপাত হবে 3:4। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? আদিত্য 300টি আম 1100 টাকায় ক্রয় করে, খারাপ হয়ে যাওয়ায় কিছু আম ফেলে দিয়ে বাকি আম প্রতিটি 5 টাকায় বিক্রি করে 150 টাকা লাভ করেন। কত শতাংশ আম ফেলে দিয়েছে? দেখো 1100 টাকা দিয়ে কিনেছে আর 150 টাকা লাভ করছে, কত টাকায় বিক্রি হয়েছে? 1250 টাকায়। একটা আমের দাম কত? 5 টাকা, 5 দিয়ে ভাগ করে দাও, তার মানে হচ্ছে 250 আম। তাহলে 250 আম সে 5 টাকা করে বিক্রি করেছে। তাহলে ছিল কত? মোট 300টি আম ছিল, তাহলে পচে গিয়েছে কত? 300 আমের মধ্যে 250 আম ছিল, তার মানে পচে গিয়েছে 50। এটা কত পার্সেন্ট?
300-তে 50টি পচেছে, 100-তে কত, কাটাকাটি করলে 16.213 পাবে। এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন এ। ক্লিয়ার? ক্লিয়ার হ্যাঁ কিনা বলো। নেক্সট, এক বিক্রেতা ক্রয় মূল্যের উপর 7% বাড়িয়ে কোনো দ্রব্যের দাম স্থির করেন এবং বিক্রয়ের সময় 10% এবং 20% ছাড় দেন। যদি তার 1064 টাকা লাভ হয় তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো ব্যাপার হচ্ছে কি, 100 টাকা ধরো ক্রয় মূল্য, তাহলে লিখে রেখেছে 160। এবার সে দুবার ছাড় দিচ্ছে, একবার 10%। তো বলো তো 10% কত হবে? 160-এর 10% 16 টাকা ছাড় দিলে হয়ে যাচ্ছে তোমার 144 টাকা দাঁড়ালো। এবার আবার 20% ছাড় দিচ্ছে, তো বলো তো 144-এর 20% কত হবে? 28.8, তাই না? 14.4 হবে 10%, তাহলে 28.8 হবে 20%। তাহলে 144 থেকে 28.8 বিয়োগ করে দাও, কত হয়? 115.2 পাবে। তার মানে এই দামে বিক্রি হচ্ছে। বলো তো 100 টাকার মাল যদি 15.2 টাকা দামে বিক্রি হয় তাহলে লাভ কত? লাভ হবে 15.2%। এই 15.2% বলা আছে, বলা আছে না? 1064 কত টাকা লাভ হয়? 1064 টাকা লাভ হয়। তাহলে 15.2% এটা হচ্ছে 1064 টাকা। 1% কত হবে? 1064 ডিভাইডেড বাই 15.2, তাহলে 100% কত? 100 দিয়ে গুণ, বাস। কাটাকাটি করো তো। আচ্ছা দশমিক তুলে দাও, তুমি এখানে 1000 হয়ে যাবে। সরাসরি কি যাবে? 4 দিয়ে যাওয়ার তো কথা, 7 দিয়ে, তাই না? এটা 7 দিয়ে যাবে, তার মানে হচ্ছে 7000। কারণ 7 2 14 হয়, উপরে 4 আছে, 14 আনতে গেলে 4 আনতে গেলে 7ই লাগছে গুণ। ঠিক আছে, 7000। তো অ্যান্সার হবে অপশন বি। বলো, কারো বুঝতে অসুবিধা আছে? স্যার বললাম স্যার, ডাইরেক্ট যদি 115.2 থেকে করতাম বার করতাম তাহলে হতো না? 115 1064 বাই 115.2 ইন্টু 100 যদি করতাম না, হতো না। এটাতে এটা লাভ নয়, এটা বিক্রয় মূল্য। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। নেক্সট পড়ান। ওখান থেকে ক্রয় মূল্য বাদ দেবে, তবেই তোমার লাভটা পড়ে থাকবে, আর লাভটা বলা আছে। চলো নেক্সট। একটি দোকান কোনো জামার ধার্য মূল্যের উপর 50% ছাড় দেয়, আবার পাশের ওপর একটি দোকান ধার্য মূল্যের উপর পরপর যথাক্রমে 30% ও 30% ছাড় দেয়। যদি কোনো জামার বিলের পার্থক্য 43 টাকা হয় তো জামাটির ধার্য মূল্য কত? ওকে, দেখো দুটো জামারই দাম একই। একজন কি করছে, ধরো 100 টাকা দাম, ঠিক আছে? একজন সরাসরি 50% ছাড় দিচ্ছে। 50% মানে 50 টাকা ছাড় হবে, তার মানে দাম হবে 50 টাকা। একজন কি করেছে, ও প্রথমে 30% ছাড় দিচ্ছে। 30% মানে 30 টাকা ছাড়, তার মানে দাম হয়ে গেল 70। এবার এখান থেকে আবার 30% ছাড় দিচ্ছে, তো 70 30% 21 হয়। 70 30% 21 হয়। তো 21 যদি ছাড় দিয়ে দাও তাহলে এ মোট ছাড় দিচ্ছে 51, তাই না? এ মোট ছাড় দিচ্ছে 50 আর এ মোট ছাড় দিচ্ছে 51। কত হলো সেটা দেখার দরকার নেই, বা বের করতেও পারো, কিন্তু ব্যাপার হচ্ছে এ শুধু 50 ছাড় দিচ্ছে মানে 50 টাকা ছাড়, আর এ একবার 30 টাকা একবার 21 টাকা, মোট 51 টাকা ছাড়। তাহলে পার্থক্য কত টাকার হচ্ছে? 1 টাকার পার্থক্য রয়েছে, তাই না? তো 1 টাকা মানে হচ্ছে 43 টাকা পার্থক্য জামার বিলের মধ্যে। 1 টাকা যদি 43 হয় তাহলে 100 টাকা কত হবে? 100 গুণ হয়ে যাবে, মানে 4300। এটা হবে উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? হ্যাঁ কিনা বলো। চলো নেক্সট। এক বিক্রেতা তার শস্য দানা 16 টাকা কেজি দরে কিনে 20 টাকা কেজি দরে বিক্রি করে এবং 1000 গ্রামের পরিবর্তে 800 গ্রাম শস্য দেয়। তার প্রকৃত লাভ কত? দেখো 16 টাকার মাল 20 টাকায় বিক্রি করে, তাহলে লাভ কত? 16 টাকাতে লাভ করে 4 টাকা, 100 টাকায় কত? কি পাবো আমরা? 25%। হ্যাঁ কি না? বলে না?
হ্যাঁ স্যার নেক্সট কোয়ান। আর একটা হচ্ছে 1000 গ্রামে কত কম দেয়? 200 গ্রাম কম দেয়, তাই তো? তাহলে 100তে কত কম দেবে? 20%। তাহলে আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে টাকাতে 25% লাভ করে আর ওজনে 20% কম দেয়। তাহলে প্রকৃত লাভ বের করার নিয়ম কি? উপরে যোগ হয়ে যাবে 25 প্লাস 20, আর নিচে 100 মাইনাস ওজন। ওজন কত? 20%, 20 মাইনাস হবে, ইন্টু 100 করলে আমরা অ্যান্সার পাই। উপরে হচ্ছে 45, নিচে হচ্ছে 80, ইন্টু 100। 20 দিয়ে কাটলে 4, 20 দিয়ে কাটলে 5, তাহলে হচ্ছে 225 ডিভাইডেড বাই 4, 225 ডিভাইডেড বাই 4, তার মানে 56.25 অ্যান্সার আসবে। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? বলছিলাম স্যার একজন বলো, যে কোনো একজন বলো, বলো। বলছি স্যার নিচে কি সবসময় ওজনটাই যোগ হবে? হ্যাঁ, নিচে সবসময় যেটা ওজনে কম দেয় সেটা নিচে, ঠিক আছে? টাকাতে লাভ আর ওজনে লাভ দুটি উপরে যোগ হবে, নিচে 100 মাইনাস ওজনের লাভ, ওজনটা সবসময় নিচে আসে, ইন্টু 100, ঠিক আছে? আর স্যার মাঝে মাঝে প্লাস হয় না ওটা? না, ওটাতে এত টাকা বেশি দামে বিক্রি করলে এত হয় সেটা, ঠিক আছে? ওটা নিচে সবসময় মাইনাসে হয়। নেক্সট, মোনা দুটি গয়না প্রতিটি 4000 টাকায় ক্রয় করে, একটি সে 8% লাভে আর একটি 6% ক্ষতি বিক্রি করে। মোটের ওপর তার কত টাকা লাভ বা ক্ষতি হবে? একটি প্রথমটিতে সে 8% লাভে বিক্রি করে আর দ্বিতীয়টি 6% ক্ষতিতে। আচ্ছা বেশ, তো সরাসরি বের করো। 4000 টাকার 8% কত হবে? 1% 40, 8 4 32, 320 টাকা, এটাতে লাভ হচ্ছে। আর 6% ক্ষতি মানে 4 6 24, 240 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে 320 টাকা লাভ, 240 টাকা ক্ষতি, তার মানে টোটাল 80 টাকা লাভ থাকবে, তাই না? এটাই তো। আচ্ছা বেশ, সহজ দিয়েছে তো স্যার। এটা ওই প্রিমিয়ামে করাইলেন, দুটো 100 লিখে তারপর সমান করে ওরকম করে করান, তখন হয়ে যাবে। সমান করে করার দরকার নেই ভাই, ওটা যদি বিক্রয় মূল্য করতো তাহলে হতো, এটা ক্রয় মূল্য। কি মোটের উপরে বলে যে আমি কোনটা বলছি তাহলে বুঝতে পারছি না। তাহলে এই তো মোটের উপর 80 টাকা লাভ হবে। স্যার উত্তর বলে ঠিক আছে, ঠিক আছে, আমি উত্তর পেলে না। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট করান। ওটা যদি দুটি বিক্রি করতো সমান টাকাতে তাহলে হতো, ঠিক আছে? যেটা আগের দিন করাচ্ছিলাম। কোনো একটি দ্রব্যের ধার্য মূল্য 50,000 টাকা। প্রথম বিক্রেতা পরপর 25 এবং 15% ছাড় দেয়, দ্বিতীয় বিক্রেতা পরপর 20% এবং 20% ছাড় দেয়, তৃতীয় বিক্রেতা প্রথমে 30%, তারপর আবার 10% ছাড় দেয়। কোন দোকানদারের কাছ থেকে কিনলে ক্রেতার বেশি টাকা লাভ হবে? মানে ছাড় বেশি কোথায় পাবো সেটা বের করতে হবে। ক্রেতার লাভ হবে মানে ছাড় কোথায় বেশি। তো প্রথমটা দেখো 100 টাকা যদি হয় দাম, তো 25 ছাড়, ঠিক আছে? 25 তারপর 15, তো 25 ছাড় দিলে হয়ে যাবে 25 ছাড় পাবে, মানে হয়ে যাবে 75। এরপর 15% ছাড় দাও, 75 15% কত হয় বলো তো? 15% কত হবে? 7.5 আর 3.25, তার মানে হচ্ছে তোমার 7.5 আর 3.25, তাই তো? অর্ধেক তো এটাই হয়, তাহলে হচ্ছে তোমার 10.75। ওকে, তো এখানে ছাড় পাবে 10.75, তার মানে মোট ছাড় হচ্ছে 25 10 35.75, এটা প্রথম ছাড়। দ্বিতীয় জন কি ছাড় দিয়েছে? যদি 100 টাকা দাম হয় 20%, তারপর আবার 20%, 20% ছাড় দিলে 20% ছাড় হয়ে যাবে 80, আবার 20% ছাড় দিলে হয়ে যাবে 16 ছাড়, তার মানে টোটাল ছাড় হচ্ছে 36। এই 36 ছাড় দিচ্ছে। তৃতীয় জন কত ছাড় দিচ্ছে না? 100 টাকার মধ্যে প্রথমে 30%, তো 30 ছাড় মানে হয়ে যাবে 70 থাকবে, তারপর 10% মানে 7 ছাড়, তার মানে হয়ে যাবে 60। ছাড় হচ্ছে কত? 37। 30 আর 7 37 ছাড় দিচ্ছে। তো সব থেকে বেশি ছাড় কে দিচ্ছে? তৃতীয় জন। তাহলে সব থেকে লাভজনক হবে তৃতীয়, অপশন সি হবে উত্তর। ক্লিয়ার? স্যার এটা x প্লাস y প্লাস xy বাই 100 তো করলে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটা বেশি হয়ে যাবে না, বেশি হয়ে যাবে না।
করলে করা যাবে, অসুবিধা নেই, একই জিনিসই পাবে। যোগ করে বিয়োগ করতে হবে, প্রথম দুটি যোগ, দ্বিতীয়টা বিয়োগ, তৃতীয়টা বিয়োগ। যদি সবগুলোই ছাড় বলে না, দুটি তো একই আছে, একই ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথম দুটি যোগ, তৃতীয়টা বিয়োগ। ঠিক আছে, যেমন 25% প্লাস 15%, এই দুটি ছাড়, মাইনাস 25 × 15 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, হ্যাঁ অ্যাকচুয়ালি তাই। যদি এগুলো মাইনাস দাও তাহলে এটা প্লাস হবে, প্লাসটাই তো বাদ যাবে, মাইনাস থেকে তো প্লাসটাই বাদ যাবে, তাই না? তো দুটি একই থাকলে প্রথম দুটি মাইনাস, এই প্লাস, তৃতীয়টা মাইনাস করি আমরা। এটা আমার মতো সহজ মনে হলো বলে এইভাবে করলাম। চলো নেক্সট। রাম কোনো মোবাইল ফোনের ধার্য মূল্যের 30% কম দামে ফোনটি কিনলো, সে তার ক্রয় মূল্যের উপর 50% লাভে দ্রব্যটি বিক্রি করে দিল, তাহলে বলতে হবে ধার্য মূল্যের উপর সে কত লাভ করলো। আচ্ছা, ধরো ধার্য মূল্য 100, ঠিক আছে, তাহলে রাম 30% কম দামে ফোনটি কিনেছে, মানে কিনেছে 70-তে। এবার ক্রয় মূল্যের উপর 50% লাভ, এই 70 আবার 50% লাভে বিক্রি করেছে, তো 70 50% হবে 35, তো 35 লাভে বিক্রি করলে 105-এ বিক্রি করেছে, তাহলে বলো সেটা ধার্য মূল্যের উপর কত পার্সেন্ট লাভ হলো? 5%। এটাই হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর 15% ক্ষতিতে বিক্রি করে, কিন্তু 25 গ্রাম দ্রব্যের পরিবর্তে 20 গ্রাম দ্রব্য দেয়, তার প্রকৃত মূল্য শতকরা লাভের পরিমাণ কত? দেখো, ক্রয় মূল্যের উপর 15% ক্ষতিতে বিক্রি করে, কিন্তু 25 গ্রাম দ্রব্যের পরিবর্তে, ওকে। আচ্ছা, কতটা কম দিচ্ছে বলো তো? 25 গ্রামে কম দিচ্ছে 5 গ্রাম, 25 গ্রামে 5 গ্রাম কম, 5 গ্রাম লাভ। ওকে, 100-তে কত? 20%। ঠিক আছে, চলো আসছে কিনা দেখি। আর ওটা 15% ক্ষতি বলেছে, তো তোমরা সকলেই জানো যে উপরে যোগ হয়ে যায়, ক্ষতি বলেছে মানে -15 প্লাস 20, আর নিচে হবে 100 মাইনাস ওজনটা কম ইন্টু 100। তাহলে আমরা কি পাই? উপরে পাই 5 ডিভাইডেড বাই, নিচে হচ্ছে 80 ইন্টু 100। এটা কাটলে 4, এটা কাটলে 5, তো আমরা পাবো 25/4, তার মানে 6.25। এটা লাভ হবে, প্লাস এসছে, মানে অপশন সি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? বলো গো, তোমরা মাথা মোটো কিছু বুঝতে পারছো, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। একদম, এগুলো যদি না বুঝতে পারো তাহলে কি শিখবো? বলেছে একটি দ্রব্য দুজন বিক্রেতা 20% এবং 25% লাভে বিক্রি করলো, তৃতীয় বিক্রেতা শতকরা কত লাভে বিক্রি করলে 80% বেড়ে যাবে। মানে 3 জন আছে, 1 জন 2 জন 3 জন, এই তৃতীয় জন কততে বিক্রি করবে যেন 80% বেড়ে যায়। এ যদি 100-তে কিনেছে, তাহলে এখানে শেষ পর্যন্ত 180 হতে হবে। প্রথম জন 20% লাভ করেছে, বলো তো 20% লাভ মানে 120-তে বিক্রি করলো। এ 25% লাভ করেছে, 25% মানে 4 ভাগের 1 ভাগ, 30 লাভ করেছে, মানে এ 150-তে বিক্রি করলো। বুঝতে পারছো তো? 100-র 20%, তার মানে তো 20 লাভ, এখানে জাস্ট 20 যোগ হবে 120, 120-র 30%, 120 সরি কত বলেছে 25%, 120-র 25% মানে 30 হয়, তো 120-র সঙ্গে 30 যোগ হয়ে যাবে। এবার বলো 150 থেকে 180, 30 টাকা লাভ, তাহলে আমরা বলতে পারি 150 টাকাতে লাভ করেছে 30 টাকা। 100 টাকায় কত? 50 দিয়ে কাটলে 3, 50 দিয়ে কাটলে 4, তার মানে 40%, সরি 3 দিয়ে এটা কাটলে 10, হ্যাঁ 40% আসছে, 50 দিয়ে কাটলে 2 হয়, সরি 20%, তাহলে 20% লাভ করেছে, অ্যান্সার হবে অপশন এ। ঠিক বুঝতে পারলে? হ্যাঁ। নেক্সট, সরষের তেলের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 25% বেশি, ধার্য মূল্য শতকরা কত কমিয়ে বিক্রি করলো, কোনো লাভ বা ক্ষতি থাকবে না। এটা তো করলাম একবার, 100 টাকা আর 125 টাকা ধার্য মূল্য, 25 টাকা কমালে কোনো লাভ থাকবে না, তাহলে 125-এ কমাতে হবে 25 টাকা, 100 টাকায় কত? কত হচ্ছে? 25 5 20%, অ্যান্সার হবে অপশন বি। এটা করলাম একবার। এক ব্যক্তি একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর 80% বাড়িয়ে ধার্য করেন, বিক্রির সময় 48% ছাড় দিলে তার শতকরা কত ক্ষতি হবে? ক্ষতি হবে, ওকে, মানে 100 টাকা থেকে কমে যাবে 100% থেকে। আচ্ছা, ধরে নাও যে 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে ধার্য মূল্য হচ্ছে 180, 48% ছাড় দিচ্ছে, 48% মানে 50-এর কাছাকাছি, তোমার 90, 10-এর কাছাকাছি অ্যান্সার আসবে। তো আমার মতে অপশন বি উত্তর হবে।
ওকে, এবার কি হয়েছে, সে 48% ছাড় দিচ্ছে, তাই না? তো এই যে 180 টাকা, এর 48% যদি ছাড় দেয় তাহলে বিক্রি করছে 52%-এ। আমি জাস্ট 52%টা বের করব। চলো, একটা শূন্য কেটে দাও। 18 2 36, 6 3 থাকে, 18 5 90 আর 3 93, নিচে একটা 10 আছে তো একটা দশমিক চলে যাবে। এই টাকাতে বিক্রি হচ্ছে 93.6 টাকাতে। তাহলে ক্ষতি হচ্ছে কত, কে বলতে পারবে? 6.4%। এইটা ক্ষতি হয়ে যাচ্ছে। 6.4 মানে কত হয়? অপশন বি উত্তর হবে। ওকে, 6.4, দেখো দশমিক তুলে দিলে নিচে 10 হয়, তাই না? 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কাটলে হচ্ছে 32, তো 6 পূর্ণ 2 এর 5, এটা হচ্ছে অ্যান্সার। অপশন সি হবে উত্তর, ঠিক আছে? আমি তো অপশন বি করে চলে আসতাম। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। 16,800 টাকা একটি টিভি সেট বিক্রি করে একজন বিক্রেতা 20% লাভ করেন। যদি উৎপাদন ব্যয় 20% বাড়ে তবে কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? তো প্রথমে আমাকে উৎপাদন ব্যয়টা বের করতে হবে। ওকে, উৎপাদন ব্যয় বের করার দরকার নেই, কত টাকায় বিক্রি করলে কত % লাভ হবে। ওকে, চলো উৎপাদন ব্যয় বের করতে হচ্ছে। ঠিক আছে, 16,800 টাকা আছে, এতে বলেছে কি এত টাকায় টিভিটি বিক্রি করলে 20% লাভ করেন। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কম হবে, 100 উপরে যাবে, নিচে 120, এইটা হবে ক্রয় মূল্য, তাই না? তো ক্রয় মূল্য হচ্ছে তোমার, যদি কেটে দাও, একটা শূন্য কেটে দাও, 12 দিয়ে যাবে, স্যার 12 দিয়ে যাবে। ওকে, তো 12 1 12 থাকছে 4 48, 12 4 48, তার মানে 140, 14,000 টাকা। এটা হচ্ছে উৎপাদন ব্যয়। এবার বলেছে কি তার উৎপাদন ব্যয় 20% বেড়ে গেল। আচ্ছা, 14 এর 20% কত হবে? 2800 টাকা হবে। 2800 টাকা বাড়িয়ে দাও, তাহলে 16,800 টাকা এখন দাম। আমাকে 20% যদি লাভ করতে হয় তাহলে এই 16,800 টাকা এটা আমার কেনা দাম, আগে ছিল এটা, এখন হয়েছে এটা, তাহলে এর আবার 20% আমাকে বেশি দামে বিক্রি করতে হবে। তো এটার 20% কত হবে? 10% হচ্ছে 1680, 20% হবে 32 3300 সামথিং, কত হবে গো? আচ্ছা, সরাসরি আমরা বিক্রয় মূল্যটা বের করে নিই তাহলে, যখন হচ্ছে না মুখে মুখে। তো এটা ক্রয় মূল্য, 20% লাভ করলে বিক্রি করতে হবে 120-তে, 120/100। চলো এই দুটি শূন্য কাটবো, কেটে দাও, ঠিক আছে? 12 8 96 6 হাতে 9 থাকে, 12 6 72 আর 9 81 1 8 থাকে, 12 1 8 20, 20,160, 20 16, এটা হবে সঠিক উত্তর, অপশন সি। ঠিক আছে, আমাকে কিচ্ছু করার নেই, এখানে ক্রয় মূল্য বের করেই করতে হলো, তাছাড়া আমি 100 ধরে করতে মানে আসছে না। তো এভাবে যেটা আসবে না সেটা তো এইভাবে করতেই হবে, কিছু করার নেই। চলো নেক্সট। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য 143 টাকা, লাভের হার 26% হলে বিক্রয় মূল্য কত? তো এটাই লাভ, যেটা সেটাই তো পার্থক্য হয়। ক্রয় মূল্যের মধ্যে বিক্রয় মূল্যের পার্থক্য কোনটা? লাভটাই তো পার্থক্য। তো 26% এটা বিক্রয় মূল্য চেয়েছে, বিক্রয় মূল্য মানে 126% বের করতে হবে। 26% লাভ, তার মানে বিক্রয় মূল্য নিশ্চয়ই 126%, তাই না? তো আমাকে 26%টা বলা আছে 143 টাকা, 1% হবে 143 ডিভাইডেড বাই 26, তাহলে 126% হবে, 126 দিয়ে গুণ, কাটাকাটি করো, কোনটা কাটবো? 2 দিয়ে কাটলে 13, এটা 2 দিয়ে কাটলে 6 3, 13 দিয়ে এটা কাটলে 13 কে 13, 11 পাবো, 11 আর 63, তার মানে 693, 693, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? বলেছে 60টি চেয়ারের ক্রয় মূল্য এটা, এত টাকায় কয়টি চেয়ার বিক্রি করলে তার 20% লাভ হবে? ওই একই টাকাতেই বলেছে, টাকা দুটি একই, দেখো, তাই না? একই টাকা, তাহলে 60টি চেয়ার 20% লাভ যদি করি তাহলে 120%, বলো তো কোনটা উপরে যাবে? স্যার 100 উপরে যাবে। এই
কম বিক্রি করতে হবে না, শেয়ার তো কম, যত কম বিক্রি করবে তত লাভ থাকবে, ঠিক আছে। তার মানে 50টি বিক্রি করতে হবে, 50টি বিক্রি করলে 20% লাভ থাকবে। 60টি কিনেছি, সেই টাকাতে 50টি বিক্রি করলে 20% লাভ থাকবে, ঠিক আছে। হ্যাঁ কিনা বলে না? চলো নেক্সট। আর একটা জিনিস বলে দিই, এটা টি এর ব্যাপার, ঠিক আছে, এটা টি এর ব্যাপার, টাকার নয়। টাকার হলে লাভ বললে বেশিটা উপরে যায়, তাই না? কিন্তু টি এর বললে যত তুমি কম বিক্রি করবে একই দামে, যত তুমি কম মাল বিক্রি করবে তত তোমার লাভ থাকবে বেশি। এটা কার সমতুল্য ছাড় চেয়েছে? ওকে, 20%, 35% এবং 10% ছাড়ের সমতুল্য ছাড়। তো আমরা কি জানি, এই দুটিকে নিয়ে প্রথমে করে নিই, তাই না? কি হবে? 20 প্লাস 35 প্লাস হয় 20-র 35%। 20-র 35% কত হবে বলো তো? 7। বাহ, তাহলে এটা টোটাল কত পাচ্ছি? 20 আর 35 হচ্ছে তোমার 55, 55 আর 7 62। এটা 62% একটা হলো, আর একটা 10% আছে কিন্তু। তো এটাও কি করি, এই দুটি যোগ, এইটার এত পার্সেন্ট। অপশন তাকাচ্ছ? 20%, 35% ও 10% ছাড়ের সমতুল্য ছাড় কত হবে? বাহাত্তর, 78 সামথিং আসছে। রুলস কেন মানছে না আমি বুঝতে পারছি না। চলো প্রথমে 20% ছাড় আর এইটা ছাড়, এই দুটিতে টোটাল কত ছাড় সেটা দেখি আমরা, ঠিক আছে। তো নিয়ম হচ্ছে x প্লাস ওয়াই প্লাস XY ডিভাইডেড বাই 100%, এই নিয়ম আমরা করে নেব। তো একটা হচ্ছে 20 ছাড় -20 -35 প্লাস হবে, মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস, 20 × 35 উপরে গুণ নিচে 100। তাহলে এখানে আমরা পাই -55 প্লাস, ওহো ছাড় ছিল ওটা মাইনাস হতো না, 7, ওই জায়গাটা ভুল করেছিলাম, ঠিক আছে। এটা হবে 7, তারপরে মাইনাস করলে হচ্ছে 48, এখানে 48% ছাড়। এবার 48% ছাড় গেল, আর একটা আছে 10% ছাড়, ঠিক আছে। তার মানে কি হবে? 10% ছাড়। তো এই দুটি যোগ হয়, প্রথমে যোগ হয়ে যায়, তাই না? 48 আর 10 এটা যোগ হয়, আর মাইনাস হয় কি 48-এর 10%, তার মানে 4.8, এটা মাইনাস হয়, যেটা আমি প্রথমে করতে ভুল করছিলাম। আমরা যোগ করে দিলাম 7 যোগ হতো না, 7 বিয়োগ হতো 55 থেকে। তাহলে কত হবে এখানে? এখানে আমরা পাবো 58 মাইনাস 4.8 বিয়োগ করে দাও, তার মানে হবে 53.2। এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন এ। বলো বুঝতে পারলে? কারো কোনো ডাউট আছে? বুঝতে পারো না এরকম কেউ আছো? না স্যার। ওকে, মনীষ একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো। সে যদি ঘড়িটি 54 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 8% লাভ হতো। বিক্রয় কত টাকা? এখানে বিক্রয় মূল্য চেয়েছে, 10% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে নিয়ম হচ্ছে 54 × 100 গুণ করতাম যদি ক্রয় মূল্য চাইতো, কিন্তু বিক্রয় মূল্য চেয়েছে 10% ক্ষতি মানে 90 গুণ করবো, এটা উপরে, আর নিচে একটাতে ক্ষতি একটাতে লাভ, সে তাহলে যোগ হয়ে যায় 18। কাটাকাটি করে দাও, 3 × 27 270 টাকা, এটা হবে উত্তর, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? দশ টাকায় 5টি ডিম ক্রয় করে 5 টাকায় 10টি ডিম বিক্রি করলে ক্ষতির হার কত? তো দেখো 10 টাকা 5টি আর 5 টাকা 10টি, তো এটা প্রথমে হয়। তো 5 5 25 মাইনাস এই কোণাকুণি দ্বিতীয় 100, এই 100টাই নিচে আসে ইন্টু 100%, তাহলে হবে -75 ডিভাইডেড বাই 100 ইন্টু 100, 100 কেটে গেল মানে -75, 75% ক্ষতি হবে, অ্যান্সার হবে অপশন এ। নেক্সট, একটি দ্রব্যের ওপর পরপর 10, 20 এবং 30% ছাড়ের সমতুল্য কার ছাড়? তো এই দুটি প্রথমে যোগ করো, 10 আর 20, মাইনাস করবো কি 10-এর 20%, 10-এর 20% 2 হয়, মাইনাস করে দাও, তাহলে 30 থেকে 2 বাদ দিলে 28%, তাহলে একটা ছাড় আমি 28% পেয়ে গেলাম, আর একটা 30% ছাড় আছে। এবার এই দুটি নিয়ে কাজ হবে, তো প্রথমে এই দুটি যোগ হবে, 30 আর 28 এই দুটি যোগ, আর মাইনাস করবো 28-এর 30%,
28-এর 30% কত হবে? 2.8, এটা হচ্ছে 10%। 3 দিয়ে গুণ করে দাও, 28 3 হচ্ছে তোমার 84 না, 8.4, তো 8.4 বিয়োগ করে দাও। ওকে, তো 30 এখান থেকে 8 বাদ দিলে 20, 19.6, 30 আর 19.6 হয়ে যাবে তোমার 49.6, 49.6। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? একটি দ্রব্যের ক্রয় মূল্য বলেছে 620 টাকা, যা ধার্য মূল্য থেকে 25% কম। যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তাহলে লাভের হার কত? ক্রয় মূল্য বলা আছে এটা, যা ধার্য মূল্য থেকে 25% কম। ধার্য মূল্য থেকে, মানে ধার্য মূল্য যদি 100 হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে 75। এই 75টা বলা আছে 620, তাহলে বলো তো ধার্য মূল্যটা কত হবে? আচ্ছা বেশ, 100/75 দিয়ে গুণ। না করবো না, ছেড়ে দাও। ব্যাপার হচ্ছে ধরো 100 ধার্য মূল্য, ধার্য মূল্য 100, তাহলে বলো ক্রয় মূল্য কত হবে? নিশ্চয়ই 75, তাই না? 25% কম। এখন বলছে যদি 15% ছাড়ে বিক্রি করি, আরে বাবা 100 ধার্য মূল্য, 15% ছাড়ে বিক্রি করলে 85-তে বিক্রি হবে, তাই না? তো লাভটা কত? 75 টাকা ক্রয় মূল্য, 85 টাকায় বিক্রি, 10 টাকা লাভ। তাহলে 75তে লাভ হচ্ছে 10 টাকা, 100 টাকায় কত? 25 3, এটা 25 4, তার মানে 40/3, তার মানে 13/1/3। টাকা দিয়ে করা দরকার নেই, পার্সেন্টেজে হয়ে যাবে। সরি, কোনটা গো? এটা অপশন সি। সি নাম্বার স্যার। হ্যাঁ, ক্লিয়ার? একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 26% বেশি, যদি বিক্রির সময় 32% ছাড় দেওয়া হয় তাহলে ক্ষতির হার কত? দেখো ক্রয় মূল্য থেকে বলেছে, তাহলে ক্রয় মূল্যটা 100 ধরবো, তাহলে ধার্য মূল্য কত হবে? 126। বিক্রি করার সময় 32% ছাড় দেওয়া ক্ষতির হার কত? আচ্ছা 32% ছাড় দিলে কতটা বিক্রি হবে? সরাসরি বের করে, তাহলে 126 তোমার 32% ছাড় দিলে বিক্রি হবে 68%-এ, গুণটা বড় হয়ে যাবে। 32%টাই বের কর, 32%টাও তো বড়, কিচ্ছু করার নেই। এটা সত্যি কি সুবিধা সে নতুন বইয়ের অঙ্ক? 126 এর দেখো 32% ছাড় দিলে 68%-এ বিক্রি হবে, তো 68%-এ বের করো, ঠিক আছে? 68/100, তাহলে 126 আর 68 গুণ করলে তোমার হবে 85/68, ঠিক আছে? 100 নিচে আছে, 2 দশমিক সরে আসবে, তাহলে 100 টাকার মাল 85/68 বিক্রি হচ্ছে, তাহলে ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে 100 থেকে কত ক্ষতি? 85.68 বিয়োগ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে 14.something, 14.32, তাই না? এত পার্সেন্ট ক্ষতি। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? মাধব 42,000 টাকায় একটি দ্রব্য কিনে 20% ক্ষতিতে বিক্রি করে। যদি সে একই দামে আরেকটি দ্রব্য কিনে 30% লাভে বিক্রি করে, তাহলে মোটের ওপর তার কত টাকা লাভ হবে? কত টাকা লাভ হবে? তার মানে 42,000 টাকায় কিনেছে, 20% ক্ষতিতে বিক্রি করছে, কত ক্ষতি হবে? 4,200 টাকা 10% হয়, তা 8,400 টাকা, এটা ক্ষতি হয়ে যাবে। আবার একই দামে কিনে যদি এটাতে বিক্রি করে তো 10% লাভ থাকছে, তাই না মোটের ওপর? তাহলে এটা কত হবে? 30%টা কত হবে? 12,600, তাই না? ওই যে 30% যদি লাভে বিক্রি করতো 12,600, এটাতে লাভ হবে। তাহলে এই দুজনের মধ্যে যেটা পার্থক্য সেটাই তো আমার লাভ, সেটা কত হবে? 4,200 টাকা। এটাই আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? আরেকটা জিনিস বলি, একই দামে কিনেছে না, তার জন্য 10% লাভ থাকবে, মোটের ওপর তার 10% লাভ থাকবে। একই দামের উপরই 20% ক্ষতি, আর একই দামের উপরই 30% লাভ, মানে মোটের ওপর 10% লাভ, হ্যাঁ কি না? 10% বের করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। নেক্সট, কোনো দ্রব্যের ধার্য মূল্যের উপর 65% ছাড় এবং পরপর যথাক্রমে 30 ও 40% ছাড়ের পার্থক্য 105 টাকা, দ্রব্যটির ধার্য মূল্য কত? দেখো 65 ছাড় মানেই হচ্ছে 65 ছাড়, এতে কোনো সমস্যা নেই। 100 টাকার মাল 65 ছাড় মানেই হচ্ছে 65 ছাড়, তাই না? কিন্তু আরেকটা 100 টাকার মাল 30 ছাড় দাও প্রথমে, তো প্রথমে 30 ছাড় মানে 30 ছাড় যাবে,
থাকবে 70। এবার 40 যদি ছাড় দাও তার মানে 28 ছাড় যাবে। 70 40% হচ্ছে 28, তাহলে মোট ছাড় এখানে যাচ্ছে কত 58%। তাহলে দুটি ছাড়ের মধ্যে পার্থক্য কত 65 আর 58, তার মধ্যে 7%-এর পার্থক্য আছে। এই 7%টা হচ্ছে 105 টাকা। তো 7% হচ্ছে 105, ধার্য মূল্য কত, তো 100% বের করবো। 1% হবে 105কে 7 দিয়ে ভাগ, 100% হবে 100 দিয়ে গুণ, তাহলে কত হয় 3500 না কত, 7 1 7 1500, তাই তো 1500 অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট। এক ব্যক্তি ধার্য মূল্যের 20% কমিয়ে বিক্রয় মূল্য স্থির করে এবং 10% লাভ করে, ক্রয় মূল্য ধার্য মূল্যের অনুপাত কত? ধার্য মূল্য থেকে কি করেছে 20% কমিয়ে বিক্রয় করছে অথচ 10% লাভ করছে। তার মানে আমি যদি ক্রয় মূল্য 100 ধরি তাহলে ধার্য মূল্য কত হবে, এটা হচ্ছে ক্রয় মূল্য, 10% লাভ করে মানে 110/100, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এটা বিক্রয় মূল্য যদি হয় তো বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্যে যাও, 10% ছাড় দিয়েছিল, তার মানে বিক্রয় হয়েছে 90, তো 90 নিচে আসবে, 100 পড়ে যাবে। বাস কাটাকাটি করো, 100 আর 100 কেটে দাও, একটার সঙ্গে এটা কেটে দাও, তাহলে আমরা পাচ্ছি তোমার 1100 / 9। তাহলে 100 হচ্ছে ক্রয় মূল্য, 80 আসবে না নিচে, কেন 80 আসবে? ও 20% কমিয়েছিল, সরি 20% কমিয়েছে, সরি, হ্যাঁ 80 আসবে। 20% কমিয়ে বিক্রি করেছে মানে 80-তে বিক্রি করেছে। ওকে 80, তো 100 কেটে দাও, এটা 20 দিয়ে কাটলে 4, এটা 20 দিয়ে কাটলে 5, তার মানে হচ্ছে 550 / 4। আরও কাটা যেত, থাক। তাহলে লিখো 550 / 4, 4 গুণ করে দাও এ পক্ষে, 4 গুণ করে দাও এই পক্ষে, আমরা পাবো 400, আর এখানে আমরা পাবো 550। একটা করে শূন্য কাটো, 5 দিয়ে কাটলে 8, 5 দিয়ে কাটলে 11, তো 8 11, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? এটা ধার্য ক্রয় মূল্য আর এটা হচ্ছে ধার্য মূল্য। হ্যাঁ, একটি দ্রব্যের ধার্য মূল্য 100 টাকা। এক ব্যক্তি প্রতিটি দ্রব্যটি যথাক্রমে 10% ও 20% ছাড়ে কিনলো। সে ক্রয় মূল্যের উপর 10% খরচ করে কি দামে বিক্রি করলে 15% লাভ হবে, মানে তোমাকে নিচড়ে খাবে। ঠিক আছে, এত বেশি অঙ্ক ঠিক না, সেই এতটা ভালো না। ঠিক আছে, দেখো না, শুধু দশমিক উত্তর, পূর্ণ সংখ্যায় উত্তরই দিচ্ছে না। দেখো ধার্য মূল্য 100 টাকা, দ্রব্যটি 10% এবং 20% ছাড়ে কিনলো। তাহলে 100 টাকার মাল প্রথমে 10% ছাড় পেলে 90 টাকা হবে, তারপর 20% ছাড় মানে 18 টাকা ছাড় মানে 72 টাকা। তো এটা হবে ক্রয় মূল্য, এটা হচ্ছে ধার্য মূল্য। তো ক্রয় মূল্য একবার 10% ছাড়, একবার 20% ছাড়, 72 টাকায় কিনেছে। এবার ক্রয় মূল্যের উপর 10% খরচ করলো। এই যে ক্রয় মূল্য 72 টাকা, এখানে 10% মানে 7.2 টাকা খরচ করলো। যদি খরচ করে তাহলে তার দাম পড়ে গেল কত, 72,79.2 টাকা। এবার বলেছে 15% লাভ করবে, 15% লাভে বিক্রি করলে কত লাভ। তো এটার 15% বের করে যোগ করতে পারো, কিংবা 79.2 এর 115% বের করতে পারো, 115%। কিন্তু এটা বেশি কঠিন, তাই না? এর দশমিক তুলে দিলে নিচে তুমি 1000 পাচ্ছ, কিন্তু গুণ করাটা একটু ঠেলা রয়েছে। তো চেষ্টা করবে 15% বের করে তারপর যোগ করে দেওয়া। 15% বের করলে এটা 100%, আর 15% এর সঙ্গে যোগ করতে হবে, মানে যেটুকু লাভ সেটুকু যোগ করতে হবে। কিংবা 115% বের করলে তুমি সরাসরি পেয়ে যাবে। ঠিক আছে, তো কত হবে 792 ইন্টু 115, তোমার হচ্ছে 91,080, 3 ঘর দশমিক সরে আসবে, মানে 91.08, এটা তোমার থাকবে। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? ক্লিয়ার তো হচ্ছে, কিন্তু কঠিন ক্যালকুলেশন। ধার্য মূল্যের 66% দামে একটি দ্রব্য বিক্রি করলে এক বিক্রেতার 10% লাভ হয়, ধার্য মূল্যের 80% দামে বিক্রি করলে লাভ কত হবে? ওকে, ধরো ধার্য মূল্য 100, ঠিক আছে, 66% দামে মানে 66 টাকায় যদি বিক্রি করি তাহলে 10% লাভ হয়, 10% লাভ হয়। তাহলে এটাতে 10% লাভ আছে, তাহলে বলো তো ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য তো কম হবে না, 100 উপরে নিচে 100 বেশি আসবে। এই যে 66 টাকা, এটা তো লাভ আছে 10%, মানে 110-এর সমান, তাই না? চলো কাটাকাটি করি, একটা শূন্য কেটে দাও, এটার সঙ্গে এটা কাটলে হচ্ছে 6, তার মানে 60 টাকা।
তাহলে 60 টাকা আমার কেনা দাম, 100 টাকা আমার ধার্য মূল্য। বলেছে এখন 80% যদি ধার্য মূল্যের 80%, মানে 80 টাকায় যদি বিক্রি করা হয় তাহলে কত লাভ থাকবে। তাহলে দেখো 60 টাকার মাল যদি 80 টাকায় বিক্রি করো 20 টাকা লাভ, তাহলে 60-এ লাভ 20, 100-তে কত, তাহলে হচ্ছে তোমার 33.13%। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে 10% কম দামে দ্রব্য বিক্রি করে, কিন্তু 50 গ্রাম দ্রব্যের বদলে 40 গ্রাম দেয়, লাভের হার কত? দেখো এখানে ক্রয় মূল্যে 10% কম দামে বিক্রি করে, মানে -10 বুঝতে পারলাম, কিন্তু ওজনটা কত পার্সেন্ট কম দিচ্ছে? 50-এ 10 মানে 20%, তাই না? 50 গ্রামের জায়গায় 40 গ্রাম দেয়, মানে 50-এ 10 গ্রাম কম দেয়, তাহলে 100-তে কত? তার মানে 20% ওজনে কম দিচ্ছে। তো এই দুটি যোগ হয়, এটাতে লাভ হচ্ছে, তো -10 প্লাস 20, নিচে কি হবে? নিচে হবে 100 - 20, ওজনটা নিচে মাইনাস হয়, উপরটা 10-এ মাইনাস হলো কেন? কারণ এটা লাভ নেই, এখানে সে ক্ষতিতে বিক্রি করছে। আর এই 20টা প্লাস হলো কেন? কম দেওয়া মানেও লাভ, তাই প্লাস হয়েছে, ইন্টু 100। তাহলে উপরে পাচ্ছি তুমি 10, নিচে হচ্ছে 80 ইন্টু 100। কাটাকাটি করো, 20 দিয়ে কাটলে 4, 20 দিয়ে কাটলে 5, তার মানে হচ্ছে তোমার, আচ্ছা 2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে 5, তারপরে 25-কে 2 দিয়ে কাটলে 12.5, এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? এক অসাধু ব্যবসায়ী 32% লাভে একটি দ্রব্য বিক্রি করে, কিন্তু 20% ওজনে কম দেয়। এতক্ষণে একটা সোজা অঙ্ক দিল, তাই না? 32% লাভ করে, ওজনে 20 কম দেয়, এই দুটো উপরে যোগ হয়, 100 মাইনে ওজনটা বিয়োগ ইন্টু 100। বাস কাটাকাটি করে 32 আর 20 যোগ করলে হচ্ছে 52 ডিভাইডেড বাই 80 ইন্টু 100। 20 দিয়ে কাটলে 4, 20 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 2, 52-কে 2 দিয়ে কাটলে, আচ্ছা 4 দিয়ে চলে যায়, 14, 13, 13 4 52, ওকে। তো 13 5 65%, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। এতক্ষণ একটা সোজা অঙ্ক দেখতে পেলাম। নেক্সট, এক ব্যবসায়ী তার দ্রব্য 16% ক্ষতিতে বিক্রি করে, যদি সে আরও 192.2 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 15% লাভ হতো। নতুন বিক্রয় মূল্য কত? নতুন বিক্রয় মূল্য কত? মানে 15% লাভ হতো, এটা চেয়েছে। যদি শুধু বিক্রয় মূল্য কত বলতো তাহলে 16% ক্ষতিটা বের করতাম, কিন্তু নতুন বিক্রয় মূল্য বলেছে, মানে 15% লাভটা বের করতে হবে। তো আমরা সকলেই জানি যে দামটাতে বেশিতে বিক্রি করে সেটা লিখি, এর সঙ্গে যদি 100 গুণ করো তাহলে ক্রয় মূল্য, ওই 16% ক্ষতি মানে 84 গুণ করলে বিক্রয় মূল্য পেতাম, আর 15% লাভ মানে 115 গুণ করলে নতুন বিক্রয় মূল্য পাবো। তো 115 গুণ করতে হবে নতুন বিক্রয় মূল্য বের করতে। নিচে কি হবে? একটাতে ক্ষতি একটাতে লাভ, মানে যোগ হয়ে যাবে 31। ওকে, চলো চলো দশমিক তুলে দাও, নিচে একটা 10 গুণ হয়ে যায়, খুব ভালো কথা। 5 দিয়ে কাটলে 2, এটা 5 দিয়ে কাটলে 5 20 100, তার মানে 23। 2 দিয়ে এটাকে কাটলে 2 9 18, 2 9 18, 1 22, 2 1 12, 2 6 12, 2 1 2। 31 দিয়ে এটা যদি কাটি তো 31 3 93, 31 থাকে 1। ওকে, 31 আর 23 গুণ করে দাও, কত হচ্ছে? 23 একে 23, 3 নামবে, শেষে 3 থাকবে, 771, এই 713। অ্যান্সার অফ অপশন সি। ক্লিয়ার? বাহ। নেক্সট, এক ব্যক্তি দুটি গরু মোট 11,520 টাকায় কিনলো। প্রথমটি 15% ক্ষতিতে, দ্বিতীয়টি 19% লাভে বিক্রি করলো। যদি গরু দুটির বিক্রয় মূল্য সমান হয় তবে প্রথম গরুটির ক্রয় মূল্য কত? দুটির বিক্রয় মূল্য সমান, তার মানে এখানে হ্যাঁ বিক্রয় মূল্য সমান, তার মানে প্রথমটি বিক্রি করেছে, দেখো 15% ক্ষতিতে বিক্রি করেছে, তার মানে বিক্রি করেছে 85%-এ, আর দ্বিতীয়টি 19% লাভে বিক্রি করেছে, মানে 119%-এ বিক্রি করেছে। এবার দুটি বিক্রি করার পর সমান হয়েছে, মানে একটার 85% আর একটার 119%, দুটি সমান। তাহলে অনুপাত কত হবে? 119 দ্বিতীয়টা সেটা প্রথমে চলে আসবে, আর 85টা দ্বিতীয়তে চলে যাবে, এটাই হবে অনুপাত। উল্টে যায়, কেটে দাও। কত দিয়ে কাটবো গো? 17 দিয়ে। 17 দিয়ে কাটলে এটা 7, 17 দিয়ে কাটলে এটা 5, এই হচ্ছে অনুপাত। প্রথমটার ক্রয় মূল্য হচ্ছে 7 ভাগ, মোট 12 ভাগের মধ্যে 7 ভাগ।
12 ভাগের মধ্যে 7 ভাগ, তাহলে 11, 5, 20 এর মধ্যে কত বলো তো, কাটাকাটি করে কত আসছে? 960। ওকে, এটার সঙ্গে এটা কাটলে আমরা 960 পাবো। 7 দিয়ে গুণ করে দাও 960 কে। 6720। এটা হবে অ্যান্সার হবে অপশন সি। একটি টিভির ধার্য মূল্য 1200 টাকা। এক বিক্রেতা দীপাবলি উপলক্ষে পরপর 15% এবং 10% ছাড়ে টিভিটি বিক্রয় করেন। টিভিটির বিক্রয় মূল্য কত টাকা? প্রথমে 15% ছাড় দাও। 120 10% হচ্ছে কত? 1200 10% 120, 15% হবে 160। 15% মানে 120 180 180। হ্যাঁ, 180 ছাড় দাও তো, কত থাকছে? 1020। বেশ, এবার 10% ছাড় দাও। 10% মানে কত? 102। একটা করে শূন্য কাটলেই 10% পেয়ে যায়। 102 টাকা ছাড় দাও, তাহলে কত হচ্ছে? 918। এটা হবে অ্যান্সার। ক্লিয়ার? নশো 132 চলছে, বি ঠিকই আছে। এত বাজে অঙ্ক হচ্ছে তোমাদের। এইটা এরপরে কি চ্যাপ্টার আছে? প্রীতম কি চ্যাপ্টার পাঠিয়েছো? সরল সুদ। সুদ মানে স্যার আমাকে একটা অঙ্ক বুঝিয়ে দিবেন। বলো। মানে স্যার অঙ্ক না, আমাকে ওই সূত্রটা বুঝিয়ে দিবেন। টি এর যে সূত্রটা হয় না,